আমাদের দেশের প্রসপেক্টে এই সন্ত্রাসীদেরকে লালন করে কথিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সন্ত্রাস আমাদের সমাজ জীবনে এক ভয়াবহ অভিশপ্ত এক নাম। এই সন্ত্রাসের কারণে আমাদের সমাজ, আমাদের পরিবার, ব্যক্তি জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এটি রাজনৈতিক প্রশ্রয়ে অথবা সমষ্টিগতভাবে বিভিন্ন এলাকায়, বিভিন্ন মহল্লায় সেটি সৃষ্টি করে থাকে। এই জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসন, এলাকার সচেতন ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, সমিতি সেগুলো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এর পরেও মনে হয় এটি কোনোভাবেই থামানো যাচ্ছে না। আমাদের দেশের প্রসপেক্টে এই সন্ত্রাসীদেরকে লালন করে কথিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেই রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের ছত্রছায়ায় এই সন্ত্রাসীদেরকে লালন পালন করে এবং তাদের অর্থ যোগানে সহযোগিতা করে এবং বিভিন্ন জায়গায় ছিনতাই, ডাকাতি, খুন খারাপের মতো ভয়াবহ ঘটনা তাদের মধ্য দিয়ে সংগঠিত করে থাকে। যিনি আড়ালে থেকে কলকাঠি নাড়াচ্ছেন তিনি সবসময় পর্দার অন্তরালে থেকে থাকেন। তাকে কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সমাজ, রাষ্ট্র তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে না। সুতরাং সেই জায়গা থেকে আজকে এই সন্ত্রাসের ভয়াবহতা থেকে আমরা যদি রক্ষা পেতে চাই, সন্ত্রাসকে যদি মূলোৎপাটন করতে চাই, তাহলে সন্ত্রাসকে না বলুন এবং সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা তুলে ধরুন। যে ব্যক্তিটি সন্ত্রাস করছে, ভয়াবহ ভীতিকর পরিস্থিতি তৈরি করছে, সে হয়তো আপনার ছেলে, আমার ছেলে, আপনার ভাই, আমাদের কারো না কারো আত্মীয় স্বজন। সেই ব্যক্তিকে আপন করে নিয়ে তার সাথে কথা বলা দরকার এবং সে যে পাপের সাথে, গুনাহের সাথে সম্পৃক্ত হচ্ছে, আরেকজন মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিচ্ছে, আল্লাহর বান্দার হক নষ্ট করছে, আল্লাহর হক নষ্ট করছে, এটি তাকে বোঝানো দরকার। এবং সেই সন্ত্রাস এবং নৈরাজ্য, এই দখলদারিত্বের যে কাজ সে ব্যক্তি করছে, এটি কখনো তার জীবনে, তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তার জন্য সুফল বয়ে আনবে না। সামাজিকভাবে সেই ব্যক্তি ধিক্কৃত হবে এবং সমাজ তাকে বয়কট করবে। সাময়িকভাবে সে মানুষের উপর জুলুম নির্যাতন চললেও একসময় সে কিন্তু আইনের আওতায় আসবে এবং শেষ পরিণতি কোনোভাবেই ভালো হতে পারে না। যারা সন্ত্রাস করছে তারা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। কোনো সন্ত্রাসী কোনো রাজনৈতিক দল প্রশ্রয় দিতে পারে না। যদি কোনো রাজনৈতিক দল সেটি করে থাকে তাহলে এটি তাদের দলীয় দৈন্যতা ছাড়া আর কিছু হতে পারে না। যারা সন্ত্রাস করছে তারা যদি আখিরাতকে বিশ্বাস করে থাকে এবং আল্লাহ তাআলাকে যদি ভয় করে থাকে, তাহলে তাদের পক্ষে এ কাজ করা কখনোই পসিবল না। আল্লাহ তাআলা এ সকল ব্যক্তিদেরকে হিদায়াত দান করুন এবং আমরা দেশ জাতি গঠনে এ সকল মানুষদেরকে পরিশুদ্ধ করে তাদেরকেও যাতে আমরা দেশ গঠনমূলক কাজে লাগাতে পারি, তাদের এই অন্যায় ও বিচারের জায়গা থেকে আমরা সবাই মিলে তাদেরকে বের করে নিয়ে আসতে পারি, এই জন্য প্রচেষ্টা দরকার। এবং তার পাশাপাশি যাদেরকে নানাভাবে চেষ্টার পরেও, কাউন্সেলিংয়ের পরেও, তাদের সাথে আলোচনার পরেও যদি তারা এই জায়গা থেকে নিবৃত্ত না হয়, তাহলে আইনানুগ ব্যবস্থার মধ্য দিয়ে
কঠোর হস্তে এই সন্ত্রাস এবং এই সন্ত্রাসীমূলক কার্যক্রম থেকে তাদেরকে নিবৃত্ত করার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।